হ্যালো, আসসালামু আলাইকুম। আর তো কয়েক ঘন্টা বাকি। ইনশাআল্লাহ সবাই শান্তিমতো ভোট দিতে পারবেন। তো আমি শেষবারের মতো জাস্ট ৩ টা পয়েন্ট আ আমি আপনাদেরকে বলব। সো আমাদের ধরেন বাংলাদেশে ধরেন আওয়ামী লীগপন্থী, বিএনপিপন্থী, জামাতপন্থী ৩ ধরনের মানুষ, ঠিক না? আর অন্য ছোটখাটো পার্টি তো আছেই। ১ম আমি আওয়ামী লীগ দিয়ে শুরু করি। আওয়ামী লীগের যে লোকজন, নাও আমার কিন্তু প্রচুর বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলি দেশের বাইরে, দেশের ভিতরেও সিভিল সার্ভেন্টে অনেক আওয়ামী লীগের লোক আছে। আমার সাথে খুব ভালো পরিচয়, খুব ভালো ফ্রেন্ডশিপ। অ্যান্ড ২ ধরনের ইভেন আত্মীয়স্বজনের ভিতরেও ভেরি ক্লোজ আত্মীয়স্বজনের ভিতরেও গৌর আওয়ামী লীগ সাপোর্ট, বুঝছেন? অনেক মানুষ আছে। নাও এক দল আওয়ামী লীগের মানুষ আছে, আই থিংক এরা ইভেন আওয়ামী লীগের ভিতরে ওরা মাইনরিটি। ওরা ধরেন 25% আওয়ামী লীগের 25%। আওয়ামী লীগের সাপোর্টের ভিতরে 25% সাপোর্ট। ওরা ধরো এক্সট্রিম আওয়ামী লীগ যারা মনে করে ইভেন দি আ যা যে ছাত্ররা যারা মারা গেছে তারা মনে করে ওরাও সন্ত্রাসী। দিস ইজ হাউ সো দে ডোন্ট ইভেন রেকগনাইজ আমাদের দেশের ইন্ডিপেন্ডেন্স। সো এরা ডিফারেন্ট ধরনের মানুষ। এদের সাথে কথা বলে কোনো লাভ নাই। আছে অনেক মানুষ আছে আওয়ামী লীগের দে আর লাইক দ্যাট। হ্যাঁ? আর লট অফ মানুষ আওয়ামী লীগের আমি বলব 75% ইয়া পড়াশোনা করা মানুষ, ভদ্র মানুষ, ভালো চাকরি করে, ব্যবসা-বাণিজ্য আছে, দে আর গুড পিপল। দে আর অত সো আ এরা চিন্তা করে। কিন্তু আই আই হ্যাভেন্ট হার্ড দেম তারা ওইরকম বলে না যে এই ছাত্রগুলো সন্ত্রাসী ছিল। দে সে দ্যাট হাসিনা কিন্তু খুব একটা ভালো কাজ করে নাই। দে সে ইট লাইক দ্যাট। তারা আউটরাইট কিছু বলে না, বলে যে আওয়ামী লীগ ডিডন্ট ডু এ ভেরি গুড থিং। হ্যাঁ? এরকম অনেক প্রচুর মেজরিটি মানুষ আওয়ামী লীগের তারা কিন্তু বিবেকবান মানুষ। দে আর লাইক দ্যাট। তারা ওরকম। হ্যাঁ? তারা সো দে আর কিন্তু এরা দেখলাম মেজরিটি তারা বিএনপিকে দেখতেই পারে না। মেজরিটি অফ দেম বিএনপিকে তারা পছন্দই করে না। হ্যাঁ? অ্যান্ড আই ক্যান সি না করার অনেক কারণও আছে। হোয়াই ডোন্ট দে লাইক বিএনপি? হ্যাঁ? এখন এরা তুমি ঘরে বসে থাকবে নাকি তারা যায় ভোট দিবে? তো আমি ওনাদেরকে বলব, "ভাইরা আপনারা ভোট দেন।" কেন বলতেছি ভোট দেন? কারণ আল্টিমেটলি বাংলাদেশের জন্য তো একটা লেফট পলিটিক্যাল পার্টি তো আমাদের দেশের জন্য দরকার। হুম? এখন ওটা আওয়ামী লীগ বলেন, অন্য কোনো লীগ বলেন, ইউ হ্যাভ টু কাম টু পলিটিক্স। হ্যাঁ? আসার জন্য আপনারা দেশটাকে এখন যে সুযোগ আসছে দেশটাকে এমনভাবে তৈরি করেন যাতে আপনাদের আসতে আর প্রবলেম না হয়। মানুষ যখন আপনাদের চাইবে আপনারা আসতে পারবেন। ওই চাঁদাবাজের রাজনীতি করে, সন্ত্রাসের রাজনীতি না করে, ঘুষের রাজনীতি না করে আপনারা যদি সুন্দর রাজনীতি লেফট লিনিং পলিটিক্স দ্যাট ইউ সি ইন দ্য ওয়েস্ট আপনারা যদি ওই ধরনের রাজনীতি করতে চান, তাই তো আপনাদেরকে এই প্রো জুলাই মুভমেন্টের জন্য ভোট দেওয়া দরকার। কারণ তারা আসে দেশে অ্যাটলিস্ট দে উইল ট্রান্সফর্ম দ্য কান্ট্রি। দে উইল ট্রাই টু ট্রান্সফর্ম দ্য কান্ট্রি। একটা লেভেল প্লেইং ফিল্ড হবে যার ফলে যেকোনো মানুষ এসে ভোট দিতে পারবে। আপনার ভবিষ্যতে আসতে পারবেন। আপনারা যদি দেশের জন্য ভালো কিছু করতে চান, দেন ইটস এ গুড থিং ইজন্ট ইট? আমাদের দেশের জন্য খুবই ভালো। তো আমি বলব আওয়ামী লীগের ভাইদের জন্য, ভাইয়েরা আপনারা ভোটটা দেন। ভোটটা দেন, হাফ ভোট দেন, সংস্কারের জন্য ভোটটা দেন। একটা সুন্দর একটা দেশ হোক, যেখানে আপনারা আসে দেশের জন্য দেশপ্রেমিক হয়ে রাজনীতি করেন। এটা তো আমাদের দেশের জন্য ভালো। কেউ তো এটা না বলবে না। ঠিক না? ওকে? তো আপনাদেরকে আমি এটাই বলব। আমি জানি অনেকের সাথে আমি কথা বলছি, তারা ঠিকই ভোট দিবে। প্রো জুলাই মুভমেন্ট তারা ভোট দিবে কিন্তু। হ্যাঁ? তো আমি যাদের সাথে কথা বলছি, এমনি আমার সাথে তো আর সব মানুষের সাথে যোগাযোগ হয় না। আ তারা বলে যে, "লুক দ্যাটস ট্রু।" ওরা ওরা মানে তারা তো ধরেন শিক্ষিত মানুষ, কালচারাল পিপল, দে হ্যাভ অ্যান ওপেন মাইন্ড। হ্যাঁ? তারা দিবে। এখন আমি সবার কথা বলতে পারব না। ইটস ডিফিকাল্ট টু সে। আর যারা গ্যাংস্টার মাফিয়া যেগুলো আছে এরা তো যাই হোক এটা তো বিএনপি হয়ে গেছে এখন আল্টিমেটলি। এরাই আবার বিএনপিরে মারবে। কয়দিন পরে এগুলো আবার বিএনপিরে মারবে। দেখেন আমি বললাম। ওকে? ওইগুলো আমার আওয়ামী লীগের জন্য কথা। এখন বিএনপির ভাইদের জন্য আমার কথা যে আপনারা আ মানসিকভাবে প্রস্তুতি নেন আপনারা হেরে যাবেন। ইলেকশনে আপনারা হেরে যাবেন। হারার পরে জাস্ট মেক ইউর ডিফিট এ গ্লোরিয়াস ওয়ান। হুম? ওই কুত্তা ছাগলের মতো ব্যবহার করবেন না, কারণ একবারে নিশ্চিহ্ন হয়ে যাবেন বাংলাদেশ থেকে। আপনারা উল্টাপাল্টা কিছু করতে গেলে ওই আওয়ামী লীগের যে সন্ত্রাসী তারা ঢুকে একটা রাহাজানি করবে দেশে, কিন্তু মার খেয়ে তো সবগুলো চলে যাবেন। থাকতে তো পারবেন না দেশে আর।
মার তো খাবেন, একবার ধরা মার খাবেন, হ্যাঁ, থাকতে পারবো না দেশে আর। সো এগুলো করেন না। যদি হেরে যান, হারটা মেনে নেন, মেনে আপনাদের দলটাকে ট্রান্সফর্ম করে ফেলেন, দলটাকে ভালো একটা দল করে ফেলেন। চাঁদাবাজের, কারণ আপনি যেটাই মনে করেন বাংলাদেশ থেকে চাঁদাবাজি শেষ, ওই দিন শেষ, ওইটা আপনাদের বুঝতে হবে। আপনারা যদি ইলেকশনে উইনও করেন, মানুষ আপনাদের কাছে চাঁদা দেবে না, রাস্তায় রাস্তায় আপনাদেরকে পেটাবে। বললাম আমি, দেখেন এখন আপনার যদি চাঁদাবাজি না থাকে, টেন্ডারবাজি না থাকে, তাহলে আপনি এই এত কর্মী, লাখ লাখ কর্মী, এগুলো আপনি সাপোর্ট করবেন কীভাবে? আপনার পার্টির তো বিএনপি থাকবেই না, বিএনপি বলে কোনো দলই থাকবে না, কারণ ওই চাঁদাবাজি তো শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে, জামাত ক্ষমতায় আসুক আর না আসুক। এখন মানুষ যেভাবে সচেতন হয়ে গেছে, আপনি এগুলো করে পারবেন না বাংলাদেশে আর, বুঝছেন? ওই দিন শেষ। সো তাই বললে, যদি এখন এবার পরাজিত হয়ে গেলেন, ভবিষ্যতে যদি আসেন, পার্টিকে অর্গানাইজ করে সুন্দর একটা পার্টি করে তারপরে আসেন, আপনারা ভালো রাজনীতি করতে পারবেন। দেশের জন্য রাজনীতি করেন, সবার একটা, আপনারও মিডলপন্থী, রাইট, আই উইল সে প্রবলি রাইট, সেন্টার রাইট পলিটিক্স, বিএনপি, ওটারও স্পেস, দ্যার ইজ এ গুড স্পেস ইন বাংলাদেশ ফর দ্যাট, ওইটা করতে পারবেন আসে। কিন্তু আপনার ভদ্র হইতে হবে, আপনার মাস্তানি করে, গাদ্দারি করে ওই দিন শেষ, বুঝছেন ভাই? ওই দিন শেষ। সো আমাদের কাছে আবেদন থাকলো, বিএনপি আর ভাই একটু বুদ্ধিশুদ্ধি দিয়ে ভোটটা দেন, বুঝছেন? আপনারা যে লাইনে গেছেন, প্রো ইন্ডিয়া লাইন, প্রো নো ক্যাম্পেইনের জন্য, এটা তো অ্যান্টি বাংলাদেশ হয়ে গেল, ঠিক না? জিয়া রহমান কোনোদিন এই পন্থা নিত? খালেদা জিয়া নিত? কোনোদিনও না। ওই পথ তারা কোনোদিনও বেছে নিতেন না, কিন্তু আপনারা ওটা নিছেন, নিয়া শেষ করে দিয়েছেন। আপনাদের যা চান্স ছিল শেষ। আপনারা যদি আসেন তো দেশ শেষেই, দেশটা তো আর শেষ। এই দেশে আপনারা কিচ্ছু করতে পারবেন না। আমি বলবো কেন করতে পারবেন না। আপনারা যদি আসেনও, ইলেকশনে যদি আসেনও, টিকতে পারবেন না 6 মাসের বেশি। আমরা টিকতে দেবই না, আপনাদের এজেন্ডা নিয়ে আমরা টিকতে দেবই না আপনাদেরকে। আমরা যদি পয়সা বন্ধ করে দিই, রেমিটেন্স যদি বন্ধ করে দিই, টিকবেন কোত্থেকে আপনি? হ্যাঁ, আপনার ইউ হ্যাভেন গট দ্যাট মানি। IMF যাই বলেন, যত কিছু আপনাকে ওই লোন দেবেও না। রেমিটেন্স বন্ধ হয়ে গেলে আপনার আপনার পাওয়ার শেষ। রেমিটেন্স বন্ধ হবেই, আমি বললাম তো। যদি আপনি প্রো ইন্ডিয়া ন্যারেটিভ, আপনি যেগুলো করতেছেন, এগুলো যদি ফলো আপ করেন, আপনার রাজনীতি 6 মাসেই শেষ, থাকতে পারবেন না 6 মাসের বেশি। ওকে, সো এটা আমার বিএনপির প্রতি, যে ভাইদের প্রতি আমার, আপনারা, ইভেন আপনারাও প্রো জুলাই মুভমেন্টে ভোট দেন, বিএনপিকে ভোট দিয়েন না। এই যে বিএনপি হয়েছে, এটার ভোট দিয়েন না আপনারা, প্লিজ। দেশটারে বাঁচান ভাই। আমাদের তো এখানে কোনো ইন্টারেস্ট নাই, আমরা দেশের জন্য করি, আমরা দেশের জন্য কিছু নেই না, নিবও না জীবনে কোনোদিনও। হ্যাঁ, আমরা দেশের জন্যই বলতেছি, দেশের জন্যই আপনারা প্রো জুলাই মুভমেন্টের ভোট দেন, এই বিএনপিরই আপনারা ভোট দিয়েন না। হ্যাঁ, আর আমার যে শেষ কথা, সেটা হলো জামাত ভাই, প্রো জুলাই মুভমেন্টের জন্য, এনসিপি, ওদের জন্য, যে আপনাদের কিন্তু খুব কঠোর হতে হবে, খুব কঠোর প্রিপেয়ার থাকতে হবে। এভরি সিঙ্গেল পোলিং স্টেশন আপনাদেরকে কঠোর অবস্থান নিতে হবে, যাতে কোনো, কারণ ষড়যন্ত্র একটা হবেই, এরা ভোটটা রিগ করতে চাইবেই, তার ভিতরে আওয়ামী লীগ ঢুকবে, কয়েকটা এগুলো হবেই, মানে এটা আপনার ক্যান টেক ইট, ইজ গিভেন, এটা হবেই। এখন আপনারা কীভাবে প্রতিরোধ করবেন? আপনাদের আপনাদের যদি এই প্রিপারেশন না থাকে, তাহলে আপনারা পাওয়ারে গিয়ে কী করবেন? ইউ হ্যাভ টু ডু ইট নাও। আপনাদের ওইভাবে অর্গানাইজ হতে হবে। ইউ হ্যাভ টু ডিফিট দিস ইভল। এই যে ইভল ফোর্সটা চাচ্ছে এই ভোটটাকে নষ্ট করতে, দেশে আবার এই দুই পরিবারতন্ত্র ফিরে আনতে, এদেরকে আপনার রোধ করতে হবে, বাই হোক আর বাই ক্রুক। যদি মানুষ মরতে হয়, আপনার জিহাদ করুন, দিস ইজ ইয়োর জিহাদ, এটা করতে হবে। হ্যাঁ, তো এটা ইউ প্রোটেক্ট দ্য ভোট। এখন ভোট হওয়ার পরে যদি দেখেন যে না, ট্রু অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়ে গেছে, হওয়ার পরে আমার মনে করি আপনারা বিজয়ী হবেনই। এটা দ্যার ইজ নো, আমার যত মানুষের সাথে আমি কথা বলছি, আমি কনফিডেন্ট দ্যাটস গোনা হ্যাপেন। হওয়ার পরে আপনাদের দেন একটা বড় একটা জব। হ্যাঁ, ওইটা কিন্তু আমরা এখন যারা আপনাদেরকে সাপোর্ট করতেছি, আমরা সবাই কিন্তু আপনাদের অ্যান্টি হয়ে যাবো ভেরি সুন। আমরা উল্টক এগেছি, আপনারা যদি উল্টাপাল্টা কাজ করা শুরু করেন, ওইটা দেন আমরা আবার আপনাদের ক্রিটিক হয়ে যাব। ঠিক না? হইতে হবে আমাদের দেশের জন্য, দেশের স্বার্থে। যদি ভালো কাজ করেন, প্রশংসা করব, না হলে আমরা আপনাদেরকেও উইল হোল্ড ইউ অ্যাকাউন্টেবল। তারপরে আপনার বিজয় হয়ে গেলে তো ভালোই। দেন আপনার, আই থিঙ্ক আপনাদের জবটা ভেরি ডিফিকাল্ট হবে। এখন উইদিন ভেরি শর্ট টার্ম আপনারা আওয়ামী লীগের ভালো ভালো মানুষ, বিএনপির ভালো ভালো মানুষ, এদেরকে আপনাদের আনতে হবে। ইউ হ্যাভ টু ব্রিং দেম ইন্টু যে পাওয়ার যে সার্কেলের ভিতরে, যারা সৎ মানুষ, যেই দলে করুক না কেন, আপনাদের দরকার। ওইসব লোকজন ছাড়া আপনাদের চালাতে পারবেন না। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ দেম,
বুঝছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। কাউকেই ডিভাইড করা যাবে না। আর মোর ইম্পর্টেন্টলি আপনারা ইয়ুথদেরকেও ফ্রন্ট দিতে হবে। আপনারা সব যারা মুরব্বী আছেন ভাই, পিছনে চলে যান, কয়েক বছরের ভিতরে পিছনে চলে যান, ইয়াং পোলাপানরে জায়গা দেন, তারা আসুক, দেশটাকে তারা গড়ুক। আপনাদেরকে দিয়ে হবে না ভাই, আপনাদেরকে দিয়ে হবে না। বাট এখন একটা আপনাদের একটা গুড একটা সময় আসছে, ইউজ দ্যাট। আর আপনাদের যে দেখেন এত বছর আপনারা আপনার 71-এর ব্যাগেজ এখনও শেষ করতে পারেন নাই। আপনারা আসলে ইউ আর নট ওই ধরনের ম্যাচিউর পলিটিশিয়ান আপনারা না। আপনাদেরকে দিয়ে হবে না, ইয়াং পিপলদেরকে দিয়ে দেন। আমি আমিরের ওই দিন একটা কথা শুনছি, উনি সে কথা বলতেছে যে হি ওয়ান্টস টু হ্যান্ড ওভার পাওয়ার টু দ্য ইউথ, অ্যান্ড আই এম সো হ্যাপি, বুঝছেন? ওইটা যদি করেন আপনি, বাংলাদেশের ভবিষ্যৎ কেউ আটকাতে পারবে না। দিস নেশন ইজ গোন বি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অন আর্থ। আমি বলতেছি তো আপনাদেরকে, হবে আমাদের দেশ, ভালো দেশ হবে। কিন্তু ওই ইয়াং পিপলের কাছে পাওয়ারটা যাইতে হবে। হ্যাঁ, ওদেরকে আপনারা পাওয়ার দেন এই 5 বছরে। আর একটা মানে এটা ইজ গোন বি বিগেস্ট চ্যালেঞ্জ, কিন্তু আপনারা সাহায্য পাবেন। বললাম তো, আমাদের প্রবাসী যারা আছে ওয়েস্টে আমরা কাজ করি, উই আর কনসালটেন্টস অফ বিগ বিগ মাল্টিন্যাশনাল কোম্পানিজ। সবাইকে আমরা একত্র করি, আমরা ভলান্টিয়ার ফোর্স তৈরি করি, আমরা বিনা পয়সায় কাজ করব, বিনা পয়সায় আপনাদের জন্য কাজ করব। মেক শিওর বাংলাদেশ থেকে আপনি চাঁদাবাজি, দুর্নীতি, করাপশনটা শেষ করতে হবে দেশ থেকে। এই আপনার 5 বছর সময় নেয়, 4 বছর, 4 বছর ইউ হ্যাভ টু ফিনিশ ইট। এটা যদি ফিনিশ করতে পারেন, আই ক্যান গ্যারান্টি ইউ বিএনপি, আওয়ামী লীগেরা কেউ পাওয়ারা জীবনে ওদের এই পার্টিগুলো শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে। কারণ ওটা তো বেসড অন করাপশন। করাপশন যদি আপনার না থাকে, চাঁদাবাজি না থাকে, এই পার্টিগুলো কোনোদিনও থাকবে না। নতুন নতুন দল জন্মগ্রহণ করবে বাংলাদেশে। ওই দলগুলো বাংলাদেশের ফিউচার, বাংলাদেশের ভবিষ্যৎ। হ্যাঁ, ওইটা তো বললো আপনারা যদি জিতেন। আর যদি আপনারা হেরে যান, হেরে গেলে দেন আমি বলবো যে আই নো ইউ আর ফ্যাশন পিপল, আপনারা ওরকম কিছু করবো না। কিন্তু তখন আপনাদের জব হবে যে স্টিল আপনারা হেরে গেলেও ভোট রেফারেন্ডাম তো উইন হবে। হ্যাঁ, কারণ আপনাদের তখন ব্যাটল হবে কিভাবে রিফর্মগুলো করা যায়। এই জুলাইয়ে যেগুলো এগ্রি হয়েছে ওই রিফর্মগুলো আপনারা করবেন। বাংলাদেশ থেকে আপনারা চাঁদাবাজি বন্ধ করবেন। পাটোয়ারি বললো না, হারলেও সে বন্ধ করবে, না হারলেও সে বন্ধ করবে। আমি ওকে খুবই, আই নেভার ইউজ টু লাইক পাটোয়ারি। আমার কাছে মনে হতো খুব রুক্ষ সূক্ষ্ম কথাবার্তা বলে, ভেরি রুড। বাট বেচারাই কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে আমি ফলো করতেছি। আই লাইক হিম, হি ইজ ভেরি কারেজিয়াস। ওর মানে ওর খুব সাহসী একটা ছেলে। হ্যাঁ, ওই ধরনের মানুষ আপনাদের দরকার। আপনারা প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি আপনারা বন্ধ করে দিবেন। দ্যাটস ইট। চাঁদাবাজি আপনারা বন্ধ করে দিবেন। এতে যদি আপনাদের মৃত্যু হোক, এই করাপশন বাংলাদেশে, আপনারা এই অপোজিশন ফোর্সে গেলেও আপনারা এই করাপশন বন্ধ করে দিবেন। যদি করাপশন বন্ধ করে দেন, তাহলে দেখবেন বিএনপি এমনি ভেঙে পড়ছে, ওরা ভেঙে যাবে। ওই অর্গানাইজেশন সাস্টেন করবে না চাঁদাবাজি ছাড়া, বুঝছেন? তো আপনারা যদি হেরেও যান, আপনাদের নেক্সট প্রজেক্ট হবে বাংলাদেশে দুর্নীতি দমন করা। অ্যাজ এ ভলান্টিয়ার ফোর্স আপনারা এটা করবেন। ঠিক আছে ভাই? তো এই তো বললাম, তো আওয়ামী লীগের বললাম কী করতে হবে, বিএনপিকে বললাম কী করতে হবে, জামাতকে বললাম কী করতে হবে। সবাইকে একটা কথা বলি ভাই, দেশটাকে ভালোবাসেন। আপনাদের সবার আমরা অনেক সময় নষ্ট করতেছি। আমরা প্রবাসীরা উই স্পেন্ড আ লট অফ টাইম। হ্যাঁ, কেন আলটিমেটলি এই চিন্তা করে মিডল ইস্টের মানুষগুলো কত কষ্ট করে দেশে পয়সা পাঠায়, আর এই পয়সাগুলো আপনারা নষ্ট করে আমাদের দেশ 50 বছরে ওই যে বটমলেস বাস্কেট, ওইটাই রয়ে গেছে, কিচ্ছু হয় না দেশটার। হ্যাঁ, এখন এই প্রবাসীরা চায় দেশটা একটা উন্নত হোক, আমরা যাতে প্রাউড ফিল করতে পারি আমাদের দেশটা একটা, উই রিচ দ্য স্টেজ, অ্যান্ড আমাদের সব কিছু আছে, উই হ্যাভ গট এভরিথিং। আমাদের ট্যালেন্ট, উই আর দ্য বেস্ট ট্যালেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। হওয়ার পরেও দেখেন আমাদের কী অবস্থা। ওই চোর চামার কুত্তের শুকরগুলোর জন্য আমাদের দেশটা কিছু 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 হয় নাই। হ্যাঁ, তো এইটা আপনারা সবাই সাহায্য করেন। অ্যাটলিস্ট গো ফর সামথিং ডিফারেন্ট। জুলাই যাদের আছে তাদেরকে ভোট দেন, এদেরকে একটা অপরচুনিটি দেন 3-4-5 বছরের জন্য। তারপরে তো আপনারা ক্ষমতায় আসবেন। দিস বাঞ্চ অফ পিপল আর নট দ্যাট ওরা বসে আপনার ক্ষমতা ধরে রাখবে। তো এরা এরকম না, করবেও না। আপনি দেখতেছেন তাদের কার্যকলাপে, দে আর নট লাইক দ্যাট, বুঝছেন? 5 বছর পরে ওদেরকে ভাগাই দিয়েন, ট্রাই সামথিং নিউ, অ্যাটলিস্ট সংস্কারগুলো হতে দেন। হ্যাঁ, যে কুত্তাগুলো আসতে বলতেছে, এই কুত্তাগুলো সংস্কার কোনোদিনও করবে না। এরা তো বসে আছে পয়সা খাওয়ার জন্য। গত 17 মাসে যা খাইছে এরা আওয়ামী লীগ থেকে বেশি খাইতেছে অলরেডি। হ্যাঁ, এরা আরও বাংলাদেশে এখন বাংলাদেশ ইকোনমি ওইরকম সারপ্লাস ক্যাশ নাই আপনার, খাবেন কোত্থেকে আপনি? তখন তো একটার মাংস আর একটা খাবে। যখন কিছু নাই, টেন্ডার বা চাঁদাবাজি নাই, তখন কী করবে? তখন তো একটার মাংস আর একটা খাবে, রাহাজানি হয়ে যাবে দেশে।
তো এই বললাম তো এরা 6 মাসের বেশি লাস্টও করবে না, আসলেও লাস্ট করবো না, আমরা দিব না 6 মাসের বেশি এদেরকে আমরা থাকতেই দিব না। ঠিক আছে ভাই? তো ভোটটা দেন ইনশাআল্লাহ, আর মেক শিওর সবাই ভোট কেন্দ্রগুলোকে গুলোকে পাহারা দেবেন। ঠিক আছে? খোদা হাফেজ।